আলগা মমিন আলগার ঘরে আলগা জানতো যে সরকার পতন হওয়ার পরে তার সুরত পাল্টাইতে এর লেগা সে সবসময় মাথায় কালো চুল দিয়া ডাইকা রাখত। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে সে 8 মাস দেশেই ছিল। তার কালকে টক শোটা না দেখলে বুঝতাম না যে আলগা মমিন কতটা বুদ্ধিমান, যার বুদ্ধির জোরে বাচ্চাইছে। টাকা তো আসই। আর এই আলগা মমিনরে সহায়তা করছে বাংলাদেশের প্রশাসন। একটা দেশে সন্ত্রাস দমন সম্ভব যদি প্রশাসন চায়, তাহলে 48 ঘন্টার ভিতরে সন্ত্রাস দমন করতে পারে, কিন্তু প্রশাসন করে না। কেন করে না জানেন? কারণ তাদের পরিবারেরও ঝুঁকি আছে, এই জন্য। আর সেই আলগা মমিন এখন 17 বছর অত্যাচার নিপীড়ন করলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট হইয়া, সেই আলগা মমিন এখন টকশোতে আইসা বক্তৃতায় আমাদের দেশটা রক্ষা করতে হবে। যারা দেশ ও সাধারণ মানুষের এই ভোটের অধিকার কায়রা নিছিল, কথা বলার অধিকার কায়রা নিছিল, একটা মানুষ স্বাধীনভাবে চলবো সেটাও কায়রা নিছিল। আর তারাই এখন অনলাইনে আইসা বড় বড় বক্তৃতা দেয় যে দেশ আমাদের বাঁচাতে হবে, 71-এর চেতনাকে ধরে রাখতে হবে। আমিও বলি 71-এর চেতনা আমরা ধরে রাখবো, এবং 24-এ যে ফ্যাসিস্ট পতন হয়েছে সেটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সাধারণ মানুষ হ্যাঁ ভোট দিব, যাতে পুনরায় আর একটা ফ্যাসিস্টের জন্ম না হয়।